টেলস অ্যান্ড ভয়েসেসে আজকে পড়ে শোনাচ্ছি জাপানি গল্পের অনুকরণে লেখা সুকুমার রায়ের ছোট গল্প ব্যাঙের সমুদ্র দেখা। গ্রামের ধারে কবেকার পুরান এক পাতকুয়ার ফাটলের মধ্যে কোলা ব্যাঙ তার পরিবার নিয়ে থাকতো। গ্রামের মেয়েরা সেখানে জল তুলিতে এসে যেসব কথাবার্তা বলতো, কোলা ব্যাঙ তার ছেলেদের সেই সব কথা বুঝিয়ে দিত। আর ছেলেরা ভাবতো, ইস, বাবা কত জানে। একদিন সেই মেয়েরা সমুদ্রের কথা বলতে লাগলো। ব্যাঙের ছানারা জিজ্ঞেস করলো, হ্যাঁ বাবা, সমুদ্র কাকে বলে? ব্যাঙ খানিক ভেবে বলল, সমুদ্র না, সে একরকম জন্তুর নাম। তখন একটা ছানা বলল, ওরা যে বলছিল সমুদ্র খুব ভয়ানক বড় হয়, আর তার মধ্যে অনেক জল থাকে, আর লোকেরা সাঁতার কেটে তা পার হতে পারে না। তখন কোলা ব্যাঙ মুশকিলে পড়ল। সে গাছপালা দেখেছে, বাড়িঘর দেখেছে, মানুষ, কুকুর, ঘটি বাটি, নানা রকম জিনিসপত্র দেখেছে, আর ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্প শুনেছে, কিন্তু সমুদ্রের কথা তো কখনো শোনেনি। তখন সে ভাবলো সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরদিন সকালে উঠেই কোলা ব্যাঙ তার ছাতা পোটলা নিয়ে বলল, আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি। তার গিন্নি কত কাঁদলো, ছেলেরা নানা রকম সুর করে তাকে বারণ করলো, কিন্তু কোলা ব্যাঙ বলল, না, এতে আমার জ্ঞান লাভ হবে, তোমরা বাধা দিও না। এই বলে সে পাতকুয়ো থেকে উঠে একটা মাঠের দিকে চলল। ব্যাঙ বাইরে এসেই দেখে মানুষ, কুকুর, গরু, তারা কেউ তার মতো লাফিয়ে চলে না। তাই দেখে সে ভাবলো, লাফিয়ে চললে সবাই আমাকে বেকুব ভাববে। এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগলো। কিন্তু অমন করে চলতে তো তার অভ্যাস নেই। খানিক গিয়েই তার ভারী পরিশ্রম বোধ হলো। মাঠের ওপারে আরেক গ্রামের কাছে গর্তের মধ্যে মেটে ব্যাঙদের বাসা ছিল। মেটে ব্যাঙরাও সমুদ্রের কথা শুনেছে, তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্রটা দেখতে। মাঝখানে দুই ব্যাঙের দেখা হলো। কোলা ব্যাঙ বলল, আমি ফাটল কুয়ার কোলা ব্যাঙ, যাচ্ছি সমুদ্রে। মেটে ব্যাঙ বলল, আমি মেঠো ব্যাঙ, আমিও যাচ্ছি সমুদ্রে। তখন তাদের ভারী ফুর্তি হলো, কিন্তু সমুদ্রে যাবার পথ তো তারা জানে না। মাঠের মধ্যে একটা মস্ত ঢিপি ছিল। মেটে ব্যাঙ বলল, ওর উপরে উঠে দেখি তো কিছু দেখা যায় কিনা। এই বলে তারা কষ্টে সেই ঢিপির উপর চড়ে সেখান থেকে একটা গ্রাম দেখতে পেল। মেটে ব্যাঙ বলল, আরে দূর ছাই, এরকম তো ঢের দেখেছি, আমার বাড়ির কাছেই তো অমন আছে। কোলা ব্যাঙ বলল, তাই তো, আমিও ছেলেবেলা থেকে ওরকম কত দেখেছি, সব জায়গায় দেখেছি এরকম। মিছামিছি আমরা হেঁটে মরলাম। তখন তারা ভারী বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেল। কোলা ব্যাঙ তার ছানাদের বলল, সমুদ্র টমুদ্র কিছু নেই, ওসব মিছে কথা।